দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ71.টিভিতে। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের একটি বাঁশঝাড়ে। আর বাঁশঝাড়ে আমার সাথে রয়েছেন সবুজকুড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও লেখক মাহবুব আলম জয়। আমরা তার কাছ থেকে শুনবো সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসলে কি করা প্রয়োজন। আলম জয়, আমি একটু জানতে চাচ্ছি যে এক সময় আমরা কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে ঘন বাঁশঝাড় এবং সবুজারণ্য ছিল, কিন্তু দিন দিন কিন্তু সবুজের যে ছায়াটি সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আসলে আপনি তো সবুজকুড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং আমরা যতটুকু জানি আপনি মুন্সিগঞ্জে বহু গাছ বিভিন্ন জায়গায় রোপণ করেছেন। আসলে এই পরিবেশ নিয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ জাহাঙ্গীর আলম, আপনি পরিবেশ নিয়ে একটি সংবাদ প্রচারের উদ্যোগ নিয়েছেন। আসলে ইতিহাস ঐতিহ্যে ভরপুর আমাদের মুন্সিগঞ্জ। আমরা এক সময় দেখেছিলাম যে গ্রাম্য যেই পরিবেশটা, এটা তো আসলে গাছপালা নিয়েই গ্রামের পরিবেশটা গড়ে ওঠে। এক সময় এই অঞ্চলে অনেক দেশীয় গাছ ছিল, যা কালে বদলে বর্তমানে হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে আমি যেটা বলবো, এখন কৃষি যেই বিষয়টা আগে ছিল, কৃষি কমে যাওয়ার কারণে, নতুন নতুন আবাসন সৃষ্টি হওয়ার কারণে, জমি আস্তে আস্তে কমে যাওয়ার কারণে এই গাছ সংকটটা তৈরি হয়েছে। তবে যেটা আপনি বাঁশের কথা বললেন, এই বাঁশ কিন্তু আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বিভিন্ন কাজে বাঁশ লাগে। বর্তমানে স্যানিটারি বিষয়ে সবচেয়ে বেশি কিন্তু বাঁশ লাগে, এটা আপনি জানেন। এছাড়াও আমরা সেচ বিদায়ের সময়ও বাঁশ লাগে। তো বাঁশ এখন মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় এখনও বাঁশঝাড় রয়েছে। এবং আপনি শুনলে খুশি হবেন, আমাদের জেলার সবচেয়ে বড় একটি বাঁশের হাটও রয়েছে। সেটি আমাদের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা শ্রীনগরে হাট রয়েছে। একসময় মুন্সির হাট, বাঁশের হাট খুব জনপ্রিয় হাট ছিল, যেটা সময়ের বিবর্তনে এখন অনেকটা ব্যবসা জিমিয়ে গেছে। এছাড়াও মিরকাদিমেও, রিকাই বাজারও বাঁশের হাট রয়েছে। আর যেটা মানুষ যে বাঁশের বিভিন্ন এলাকায় বাঁশ রোপণ করে রাখে, এখন মানুষের চিন্তা ভাবনা আরেকটু চেঞ্জ হয়েছে। জায়গা সংকট হলেও বাঁশ কিন্তু এখন অনেকে বাণিজ্যিকভাবে করছে। আপনি যে দেখতেছেন, আমরা যে বাঁশ বাগানে রয়েছি, এটি অনেক দিন ধরে এটি দেখি। তো বাঁশ যেমনটা আপনার বাণিজ্যিকভাবে অনেকে করছে, আর যেটা আপনি বলেন পরিবেশের যে গাছপালার যে বিষয়গুলো, বাঁশ নাহলে বাঁশের জায়গায় থাকলো, কিন্তু আমাদের যে ইতিহাস ঐতিহ্য, এটা কিন্তু পরিবেশকে আলাদা রেখে আপনি করতে পারবেন না। তো আপনি যদি একটি সুন্দর পরিবেশ চান, আপনি যদি প্রাকৃতিক পরিবেশ চান, এবং অক্সিজেনের যদি আপনি অক্সিজেন আরও বেশি চান, তাহলে যেটা আপনার করতে হবে, বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আপনি ধরেন যেমন ডেউয়া গাছ, এটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, একসময় রাস্তাঘাটে তেঁতুল গাছ দেখতাম, আমলকি দেখতাম, আরও অনেক পুরাতন গাছ রয়েছে, যে গাছগুলো আপনার এখন আমরা দেখি না। আপনি নার্সারিতে যাবেন, আপনি দেশীয় গাছ পাবেন না। তাহলে পাবেন কোথায়? আমলকি, হর্তুকি, বয়রা, এইসব গাছগুলোও কিন্তু একসময় কি ছিল, খুব রাস্তাঘাটে আমরা দেখতাম। এখন যদি আপনি এই গাছগুলো নিতে যাবেন, হয়তো বন বিভাগে যেতে হবে, কিন্তু বন বিভাগে গেলেও আপনি পর্যাপ্ত সব গাছ পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে করতে হবে কি আমাদের, আমরা যারা বিভিন্ন সময়, বিশেষ করে বর্ষাকালে যে ফলগুলো আমরা খাই, অথবা অন্য ঋতুতে যে ফলগুলো খাই, এগুলা যদি আমরা ওই বীজগুলোকে আমরা সংরক্ষণ করে রাখি এবং দেশীয় ফল ফ্রুটের প্রতি আমরা গুরুত্ব দিই, তাহলে আপনি দেখবেন এই যে বিভিন্ন সিজনাল যে রোগগুলো থাকে, এগুলো হবে না। কারণ আল্লাহ তাআলা ওইটার টক্সিনটা ওটার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে যে এই সিজনে এই ফলটা খেলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। তো এটা আমি মনে করি যে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসতে হবে, বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হতে হবে এবং পরিবেশের প্রতি গুরুত্ব দিতে হবে। সবুজকুড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, লেখক ও সাংবাদিক মাহবুব আলম জয়ের কাছ থেকে বৃক্ষ প্রতিটি মানুষের জীবনে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি। এই অক্সিজেনকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষরোপণ যেমন প্রয়োজন, ঠিক সেই সাথে সাথে পরিবেশ রক্ষায় আমাদের এগিয়ে আসা প্রয়োজন। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ71.টিভি।